দুনিয়ার কোন ঘর থেকে আমি আল্লাহ কোরআন তোমাদেরকে দিয়া দেই নাই। এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এমন এক সংরক্ষিত জায়গা থেকে, এমন এক দামি জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা একদিন দুই দিন নয়, গোটা 23টা বছরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, লৌহে মাহফুজ সম্পর্কে বলেন, লৌহে মাহফুজ আল্লাহ তাআলা যে আরশে আজিমের মধ্যে বসা আছেন, আল্লাহ তাআলা যে আরশের মধ্যে সীমাসীন আছেন। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে সীমাসীন আছেন। আল্লাহ তাআলা যে আরশের মধ্যে বসে আছেন, ওই আরশের একদম ডান পাশে লৌহে মাহফুজ আল্লাহ রেখে দিয়েছেন। আর লৌহে মাহফুজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক একবার নয়, দুইবার নয়, 360 বার রহমতের নজরে আল্লাহ তাকান। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون
وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال النبي أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. محبতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى দুরূদ পড়েন। একবার দুরূদ পাঠ করলে আমলনামায় আল্লাহ তাআলা 10টা সওয়াব দিয়ে দিবেন। আপনার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন তো দেখি আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? কথা বলেন না কেন? গুনাহ আছে না নাই? হ্যাঁ না একটা তো বলবেন, অসুবিধা হয় আপনাদের? আমলনামায় গুনাহ আছে, সওয়াবের বড় অভাব আছে, ঠিক কি না? এইজন্য মুহাব্বতের সাথে জবান ছেড়ে নামাজের দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله. محبت لا إله إلا الله. جڑے لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিতঙ্গল পাগলশী আল ইসলাহ যুব সংঘের উদ্যোগে আজকের এই ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে যারা সভাপতির আসন গ্রহণ করেছেন জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব পাগলশী, তারপরে রয়েছেন জনাব গোলাপ মিয়া সাহেব পাগলশী, জনাব তালেব হোসেন সাহেব পাগলশী, ইসহাক সাহেব পাগলশী, জনাব আব্দুল আজিজ সাহেব পাগলশী। উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আসছেন, মসজিদ মাদ্রাসার সম্মানিত ইমাম খতিব উস্তাদ মুহতারামগণ। উপস্থিত রয়েছেন
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানী লোক সকল, এলাকার সর্বস্তরের প্রাণ প্রিয় ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, প্রাণের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক অত্যন্ত দয়া করে ভালোবেসে রহমতের চাদর দিয়ে ডেকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে ভালোবাসার সুরে সকলে উঁচু আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ধৈর্যের সাথে বসুন, ইখলাসের সাথে কথাগুলা শুনবেন, কারণ ইখলাসের সাথে যদি আমরা কথা না শুনি, ইখলাসের সাথে যদি কথা না বলি, সারা জীবন ভর যদি মাঠে ময়দানে কোরআনের পক্ষে কথা বলি, হাসরের মাঠে ইখলাস না থাকার কারণে, সহি নিয়ত না থাকার কারণে কিয়ামতের মাঠে হাজারো লাখ বক্তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে কোন ঠিক কিনা? বক্তার উদ্দেশ্য যদি থাকে একমাত্র টাকা ইনকাম করা, দুনিয়া ইনকাম করাই যদি আমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহর কসম সারা জীবনভর এই মাঠে কথা বলে গেলেও হাসরের মাঠে কোনো সওয়াব মিলবে না। আপনারা যারা আসছেন, নিয়তের মধ্যে যদি কোনো গরমিল থাকে, বক্তার কণ্ঠ কেমন, চেহারা কেমন, কোন ভঙ্গিতে কথা বলে, এগুলো আমাদের দেখা উদ্দেশ্য নয়। আমরা আসব একমাত্র আমলের নিয়তে, বসতে হবে একমাত্র ইখলাসের নিয়তে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার প্রাণের ভাইয়েরা, সামান্য আমল যদি আপনার নির্ভেজাল হয়, আল্লাহর জন্য যদি আপনার হয়, রাসূল বলেন কিয়ামতের ময়দানে সামান্য আমলকে ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায়া দিতে পারে। আমরা জান্নাত চাই কি চাই না? এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় সহিহ বুখারী গ্রন্থ লিখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিস সর্বপ্রথম উনি আনলেন, ইন্নামাল আমালু বিন্নিয়া। হজ করবেন, উমরা করবেন, যাকাত দিবেন, সব করবেন একমাত্র কার জন্য? এত আস্তে কথা বলেন কেন? জোরে বলুন, একমাত্র কার জন্য? মানুষকে দেখাবার জন্য কোনো কিছু হতে পারে না। কোরআনের মাহফিলে আসবেন, ওয়াজ মাহফিলে যাবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, সব হতে হবে একমাত্র রব্বে কাবার জন্য। চিৎকার করে বলুন ঠিক কিনা? হাসরের মাঠে হাজার মানুষ যাবে, হাজার হাজার লোক যাবে, হাজার হাজার বক্তা যাবে। আল্লাহ বলবেন, কি নিয়ে আসছো? আল্লাহ আপনার ঘর তাওয়াফ করেছি, আল্লাহ সারা জীবন ভর কোরআনের ময়দানে কোরআনের কথা বলেছি। কেউ বলবে, আল্লাহ আপনার রাহে জীবন কুরবান করে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মিথ্যুক, তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছো। হজ করেছো, মানুষ তোমাকে হাজী সাহেব ডাকার জন্য, কোরআনের ময়দানে কথা বলেছো, মানুষ তোমাকে বড় বক্তা বলার জন্য। তুমি আল্লাহর রাহে জীবন দিয়েছো, মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলবে। এই সবগুলা দুনিয়াতে পূরণ হয়ে গেছে। সুতরাং কিয়ামতের মাঠে আমি মালিকের কাছে তোমার কোনো প্রতিধান না। যতক্ষণ বসবেন আল্লাহর জন্যই বসে। কণ্ঠ কেমন সেটা মূল উদ্দেশ্য না। আমি আপনাদের সামনে সূরা আনকাবুত থেকে 45 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের এলাকা বিতঙ্গল পাগলশী এলাকা, এই বিতঙ্গল গ্রামে ওলামায়ে কেরাম আছে না? কথা বলেন, আছে না নাই? ওলামায়ে কেরাম আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একদম ক্লিয়ার করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মনোযোগের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। সূরা আনকাবুতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন খুব ক্লিয়ার করে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আমার কথা কি বুঝেন আপনারা? নবীকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবী, আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাজিল করেছি, আপনাকে আমি আল্লাহ যে কিতাব দিয়েছি, সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। আপনারা বলুন তো দিকে, আপনারা তো শিক্ষিত মানুষ, এখানে ওলামায়ে কেরাম অনেক আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, আপনারা নম্র ভদ্র শরীফ মানুষ। আল্লাহ তাআলা আমাদের নবীর উপর যে কোরআন নাজিল করেছেন, যে কিতাব আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন, এই কিতাব আর কোন নবীকে, আর কোন রাসূলকে আল্লাহকে দিয়েছেন? কথা বলুন, আল্লাহ কি আর কোন নবী রাসূলকে দিয়েছেন? দেন না। অন্যান্য নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিন্তু নবী বিদায় নেওয়ার পরে অন্যান্য নবী রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, যাকে যেই কিতাব দিয়েছেন, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কিতাব বিলুপ্ত হয়ে যায়। উম্মতেরা এত দুষ্ট ছিল, নবী বিদায় নেওয়ার সাথে সাথে তারা নবীর কিতাবের মধ্যে রদবদল করে, পরিবর্তন করে, ঠিক কি না? কিন্তু আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ 1500 বছর হয়ে গেছে। কথা বলুন, ঠিক কি না? আজও পর্যন্ত আমাদের নবীর যে কিতাব আল্লাহ দান করেছেন, কত পণ্ডিত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কত জ্ঞানী গুণী বুদ্ধি মানুষ কোরআনের মধ্যে ভুল ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। কোরআনের মধ্যে ভুল ধরবে তো দূরের কথা, কোরআনের ভুল ধরতে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ঠিক কি না? তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন নাজিল করেছেন, কোরআন নাজিল করার পরে আল্লাহ তাআলা এই কথাও জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরাত জাবুর ইনজিলের মতো নবী রাসূল বিদায় হয়ে গেলেন, উম্মতেরা রদ বদল করে, পরিবর্তন করে এই মহাগ্রন্থ আল কোরআন যখন আল্লাহ নাজিল করেছেন, নাজিল করে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আমিন বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন এক গ্রন্থ দিলাম, এমন এক ঐশী গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মাধ্যমে দিলেন, যে কোরআনের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, কোরআনের মধ্যে ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে ভুল থাকবে কিভাবে? এই কোরআনে হাকিমের মধ্যে ভুল থাকবে কিভাবে? সন্দেহ মানুষের থাকবে কিভাবে? কোরআন তো যেমন তেমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, এমন এক জায়গা, এমন এক সংরক্ষিত জায়গা, সূরা বুরুজের একদম শেষ দিকে আল্লাহ সুন্দর করে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত জায়গা লৌহে মাহফুজ থেকে কোরআনে হাকিম নাজিল করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, অনেক জরুরি কথা সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার, শুনো শুনো, এটা দুনিয়ার কোন সাধারণ লাইব্রেরি থেকে আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার কোন ঘর থেকে আমি আল্লাহ কোরআন তোমাদেরকে দিয়া দেই নাই। এ দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এমন এক সংরক্ষিত জায়গা থেকে, এমন এক দামি জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন
মাহফুজ, লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা একদিন দুই দিন নয়, গোটা 23টা বছরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, লৌহে মাহফুজ সম্পর্কে বলেন, লৌহে মাহফুজ আল্লাহ তাআলা যে আরশে আজিমের মধ্যে বসা আছেন, আল্লাহ তাআলা যে আরশের মধ্যে সীমাসীন আছেন। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে সীমাসীন আছেন। আল্লাহ তাআলা যে আরশের মধ্যে বসে আছেন, ওই আরশের একদম ডান পাশে লৌহে মাহফুজ আল্লাহ রেখে দিয়েছেন। আর লৌহে মাহফুজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক একবার নয়, দুইবার নয়, 360 বার রহমতের নজরে আল্লাহ তাকান। যে লৌহে মাহফুজের দিকে আল্লাহ তাআলা দৈনিক 100-360 বার রহমতের নজরে তাকান, সেই জায়গার দাম বেশি হবে না কম হবে? আওয়াজ করে বলুন, বেশি হবে না কম হবে? আমার কথা কি আপনারা অসুবিধা হয় নাকি বুঝার অসুবিধা হয় না তো? ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আর কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই, একমাত্র আমাদের নবী সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছে। 1500 বছর পার হয়ে গেছে, কিয়ামত হতে পারে দুনিয়াতে এমন কোন মানুষ আবিষ্কার হবে না, এমন কোন মানুষ দুনিয়াতে জন্ম নিবে না যেই মানুষটা কোরআনের একটা নক্তার ভুল ধরতে পারে, ঠিক কি না? কোরআনের একটা নক্তার ভুল ধরতে পারবে না। আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। কত পণ্ডিত, কত নাস্তিক কোরআনে কলম ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, মগর জীবন শেষ কোরআনের ভুল ধরতে পারে না। অনেক মানুষেরা কোরআনের ভুল ধরতে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি আল্লাহ তাআলা এমন জীবন্ত মুজিজা দিয়েছেন, কোরআনের প্রতি আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, আকর্ষণ দিয়েছেন। যারা কোরআন তেলাওয়াত করে, আপনারা বিতঙ্গল সহ এলাকার যারা আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা কোরআন তেলাওয়াত করেন, মা বোনেরা পর্দার আড়ালে যারা কথা শুনতেছেন, আমার দৃঢ় বিশ্বাস যতটুকু বুঝি আপনারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক। আপনারা বলুন তো দেখি, কোরআনের প্রতি আল্লাহ যে মুজিজা দিয়েছেন, যারা কোরআন থেকে তেলাওয়াত করে, যত তেলাওয়াত করেন কোরআন লাগতে মন চায় না। কথা বলুন ঠিক কি না? ঠিক কি না? আপনি আধা ঘন্টা তেলাওয়াত করলেন, আপনার জরুরি অনেক কাজ আছে, কিন্তু মন চায় না কোরআন রাখতে, মন চায় আরো তেলাওয়াত করি, আরো তেলাওয়াত করি। কথা বলুন ঠিক কি না? হ্যাঁ, আমার মুসলমান ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করলেন এমন একটা মানুষ আজকে খুঁজে বের করতে পারলাম না, আজও পর্যন্ত খুঁজে বের করে পাইলাম না। একটা মানুষ এই কথা বলে যে আমি কোরআন তেলাওয়াত করি, আমার ভালো লাগে না, এমন কেউ পাইছেন নাকি? আমার ভাইরা, গরুর গোশত যদি 2-3 দিন খাবার খায়, 2-3 দিন গরুর গোশত খাইলে বলে না আর ভালো লাগে না, ঠিক কিনা? একটা কবিতা যদি বারবার তেলাওয়াত করে ভালো লাগে না। মহাগ্রন্থ আল কোরআন একবার নয়, দুইবার নয়, হাজারো কোটি বার যদি তেলাওয়াত করেন, হাজারো কোটি বার যতবার আপনি তেলাওয়াত করবেন, আপনার বেমজা লাগবে তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই দুনিয়ার ইমানদাররা শোনো, এই কোরআন হাকিম আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন যারা তেলাওয়াত করবে, বিশ্বাস করবে, ওই কোরআন যারা বেশি বেশি করে তেলাওয়াত করবে, বেমজা লাগবে তো দূরের কথা। আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানা। বান্দারে শোনো, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ বান্দার ঈমানটাকে আরো জিন্দা করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার ঈমান জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কি আকর্ষণ কোরআনের মধ্যে! আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা,
যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে ভালোই লাগে। যদি আপনি ঢাকাতে যান, বাইতুল মুকাররম জামে মসজিদে যদি আপনি নামাজ পড়েন, দেখবেন আরো মজা লাগে। সেখান থেকে সৌদি আরবে যদি যান, আব্দুর রহমান আস-সুদাইসি ডক্টর, খানায়ে কাবার প্রসিদ্ধ ইমাম, বড় ইমাম, প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির পিছনে আপনি যদি নামাজ পড়েন, মন চাইবে সারা রাত যদি উনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আপনার ভালো লাগে, ভালো লাগে। পেটে খাবারের কোনো প্রয়োজন হয় না, মনে হয় যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ক্ষুধা নিবারণ করে দেন, ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মসজিদ মাদ্রাসা যেখানে আছে, আল্লাহর নবী জন্য বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি তো হলো সবচাইতে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানিত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি নিজে কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে হাকিমের জ্ঞান যে ব্যক্তি শিক্ষা করে, ওয়া আল্লামাহু, এবং অপর মুসলমানকে শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই কোরআন আমাদের জন্য নাজিল করা হয়েছে। এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন যারা শিখবে, তাদের সম্মান দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। জোরে কোন ঠিক কিনা? আমার বিতঙ্গলের মুসলমান ভাইরা, একদম ক্লিয়ার করে কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিবের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কি করে? কথা বুঝেন না মা? আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনেন। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত শোনো, কোন মুসলমান যদি সকাল সন্ধ্যা কোরআন থেকে তেলাওয়াত করে, আমি আমার মুরব্বী বাবাদেরকে, জওয়ান ভাইদেরকে কথাগুলা বলতেছি, মা বোনদেরকে কথাগুলা বলতেছি। এই মাহফিলে আবার আসবো এমন কোন গ্যারান্টি নাই। রিজিক থাকলে আসতে পারি, হায়াত যদি তাকে আসতে পারি, হায়াত না থাকলে এই কথাই জীবনের শেষ কথা হতে পারে। আর আল্লাহর কাছে ইয়াকিন এবং বিশ্বাস আছে, একজন ভাই যদি আমার একটা কথার উপর আমল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মালিক বানায়া দিতে পারে। জোরে কোন পারে কি পারে না? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আমার কোন উম্মত সকাল সন্ধ্যা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি সারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। অনেক মুরব্বী বাবা আছে সমগ্র কোরআন তেলাওয়াত করতে পারে না, এমন আছে নাই? সারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু দুই চারটা সূরা অবশ্যই তার মুখস্থ আছে। আল্লাহর হাবিব বলেন, আপনি যদি সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন, আপনার 5টা সূরা মুখস্থ আছে। এর মধ্যে কয়েকটা সূরার নাম আপনাদেরকে বলে যায়। এর মধ্যে কয়েকটা সহজ সূরা হলো, একটা সূরার নাম হলো সূরা ইখলাস। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, সূরা ইখলাস যদি আপনি সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন, আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি সকাল সন্ধ্যা দৈনিক যদি আপনি সূরা ইখলাস 100 বার তেলাওয়াত করতে পারেন, জোরে বলুন কয়শো বার? আস্তে না জোরে বলেন। 100 বার যদি আপনি তেলাওয়াত করতে পারেন, নবী বলেন আপনার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো আল্লাহর হাবিব বলেন, সকাল সন্ধ্যা যেই লোকটা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করবে, ঘটনাক্রমে আপনার যদি মরণ হয়ে যায়, আর মরণ তো আপনার হবেই, জীবন আল্লাহ দিয়েছেন, মরতে হবে একদিন। আপনি তেলাওয়াত করেন সকালে, তেলাওয়াত করেন সন্ধ্যায়, ওই অবস্থায় যদি আপনার মরণটা হয়ে যায়, আপনার বন্ধু বান্ধব সকলে মিলে আপনাকে কবরে দাফন করে দিবে। আল্লাহর হাবিব বলেন, সব লোকেরা দাফন করার পরে সবাই যখন চলে যাবে, সবাই যখন চলে যাবেন, আপনার কবরে সব লোকেরা যখন চলে যাবে, আপনার কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা
ফেরেশতা পাঠাইয়া দেওয়া হবে। মুনকার নাকির ফেরেশতা যখন আপনার কবরের ভিতরে আসবে, কবরের ভিতরে আসিয়া আপনার মাথার দিকে তাকাবে। কোন দিকে তাকাবে? মন আসেনি? কেদা বাবাজি খালা আমি আপনার মাথার দিকে তাকাবে, আমার দিকে তাকাবে, আপনার মাথার দিকে তাকাবে। আপনার মাথার দিকে তাকাইয়া মুনকার নাকির ফেরেশতা দেখবে মোর সুন্দর চেহারাওয়ালা একটা আছে। মা এবং বাবার খেদমত বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারক নিয়ে আসেন, মুনাজাত হয়ে যাবে, দিয়া দিবেন। কিছু বলার? আলহামদুলিল্লাহ, হযরতের কাছ থেকে সম্পূর্ণ বক্তব্য শুনছিলাম। আসলে হযরত সুদূর সিলেট থেকে আগত, অনেক কষ্ট করে আসতেন। হযরতকে আমরা উনার ঠিক মতো খেদমত করতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা যারা আছি সর্বদা হয়ে তারপরে দোয়া হবে, দোয়ার মাঝখানে খাবার বিতরণ করা হবে। আমরা সর্বদা একটু শৃঙ্খলা করেন, লাইন ধরলে সিন্ডিকেটের সুবিধা। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। শুনেন, মুনাজাত করবেন, সিন্নি নেওয়ার মৌজে পড়ে মুনাজাত যেন নষ্ট, কথা বলো, মুনাজাত যেন সিন্নি তাবারক খাইলেও যাবে, না খাইলেও সময় যাবে, কথা বলুন ঠিক কি না? মুনাজাত সারা রাত্র ওয়াজ হবে না, আগামী বছর এখানে ওয়াজ হবে। এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত আমরা কেউ জানি না। মনোযোগ দিয়ে মুনাজাত করবেন, সিন্নি আপনার সামনে রিজিকে তালে পৌঁছবে। হইচই করবেন না, যারা সিন্নি দিবেন তাবারক দিবেন ওই শব্দ কোনো শব্দ করবেন না, নিরিবিলি ভাবে আপনারা দিয়া যান। আর আপনারা নিরিবিলি বিমারি রে শিফা করনে ওয়ালা, আয়ো বাবিদের বাব দূর করনে ওয়ালা, তুমি চারা কারো কাছে আল্লাহ করি মুরদন, তুমি বিনে কে বুঝিবে আমরা রবে। কবুল করো দোয়া এলাহি কাদির, মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতি। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারে দর ওয়াজায় রইলাম পরিয়া। রব্বুল আলামিন, আয় আল্লাহ, বিতঙ্গ
যুবক ভাইদের উদ্যোগে আজকের আয়োজন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, কত ভাই তো এমন আছে মা নাই, বাবা দুনিয়ায় নাই, ঘরে যাইয়া মা বলে ডাক দিতে পারে না, ঈদ আসলে বাবাকে নতুন জামার কথা বলতে পারে না। আয় আল্লাহ, লন্ডন আমেরিকায় মানুষ গেলে খবর নেওয়া যায়, বাড়ির পাশে ভাঙ্গা কবরে মা ঘুমায়, বাবা ঘুমায়, কোনো খবর নেওয়া যায়। আল্লাহ যার মা নাই, বাবা নাই, মাই বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ যার শ্বশুর নাই, শাশুড়ি নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বিবি নাই, স্বামী নাই, অন্ধকার কবরে আজকের মাহফিলের উসিলায় তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, যার মা আছে দুনিয়ায় বেঁচে আছেন, বাবাও আল্লাহ আমাদের মা এবং বাবাকে নেক হায়াত দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন অভাব অনটন যাদের আছে আল্লাহ অভাব দূর করিয়া দাও, ঋণগ্রস্ত যারা হয়েছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, ব্যবসায়ী যারা আছেন ব্যবসার মধ্যে বরকত দাও। ও দয়ার আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা নিয়ে হাত বাড়াইলা, অনেক কষ্ট করে মুরব্বী না এত রাত্র পর্যন্ত বসে আছে। আয় আল্লাহ মুরব্বী বাবা যারা হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দাও। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে মুরব্বী বাবাদেরকে গুনাহগার বলে ডাক দিও। আবু বকর সিদ্দিকের সাথী বানাইয়া মুরব্বী বাবাদেরকে জান্নাতি বানাইও। আয় আল্লাহ আমার যত যুবক ভাই হাত বাড়াই, আল্লাহ যুবক ভাইদেরকে দেখলে বড় ভালো লাগে, কত সুন্দর তাদের কথা, কত সুন্দর তাদের চরিত্র। আল্লাহ আবার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া, আয় আল্লাহ যুবক ভাইদেরকে নামাজি বানায়া দাও। আয় আল্লাহ যুবক ভাইদেরকে সুন্দর চরিত্রবান বানায়া দাও। কিয়ামতের ময়দানে যুবক ভাইদেরকে জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইনের সাথী বানায়া জান্নাতি বানাইও। আয় আল্লাহ বাড়ি ঘর থেকে যত মা বোন হাত বাড়াইল, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি আল্লাহ ওয়ালি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দাশীন বানিয়ে বিতঙ্গল গ্রামের সকল মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, মা বোনদেরকে আয়েশা সিদ্দিকার মতো বানাও, সাথী বানাইয়া রাবেয়া বসরির সাথী বানাইয়া বিবি আসিয়ার সাথী বানাইয়া মা বোনদেরকে কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতি বানাইও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল নাই, মিল মহব্বত লাগাইয়া দাও। সন্তান যারা বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, মিল মহব্বত লাগাইয়া দাও। আয় আল্লাহ আমাদের মনে কি আশা আছে, কি বাসনা আছে সব তুমি জানো, প্রত্যেকের মনের নেক আশাগুলোরে পূরণ করে দাও। আয় আল্লাহ আজকের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা আসছেন, কিয়ামতের ময়দানে সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। বিতঙ্গল গ্রাম সহ মাইকের আওয়াজ যত দূর যায়। আয় আল্লাহ অসুস্থ যারা আছেন সবাইকে শিফা দাও। আয় আল্লাহ এই গ্রামের মধ্যে অসুস্থ যারা আছেন
আপনার কুদরতি হাত বোলায়া শিফা করো। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের মান মর্যাদা সম্মান বাড়ায়া দাও। ইমাম মুয়াজ্জিন ভাই যারা আছেন তাদের রুজির মধ্যে বরকত দাও। এখানে মাদ্রাসা আছে আল্লাহ, মাদ্রাসারে কবুল করে নাও। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে হাফিজে কোরআন হক্কানি আলেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম আমাদের নাম দরিয়া দরিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। হে আল্লাহ, আমাদের সকলের মনের আশাগুলোরে পূরণ করো। ওলিয়া উলিয়া গোস কুতুবদের দরজাতে বুলন্দ ফরমাও। দয়াল নবীজির ইজ্জত আর তুফাইলে আমাদের সকলের মুনাজাতে কবুল করে নাও। আয় আল্লাহ, হায়াত যতদিন আছে দুনিয়ায় বাঁচব, হায়াত যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ, রমজান মাসে জুমার দিনে নামাজরত অবস্থায় মরণ দিই। জুমার দিনে রমজান মাসে নামাজরত অবস্থায় মরণ দিই। আয় আল্লাহ, রমজান মাসে জুমার দিনে নামাজরত অবস্থায় মরণ দিও। রাস্তাঘাটে সব রকমের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করো। এলাকার প্রত্যেকটা মানুষের অভাব দূর করিয়া দাও, ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দাও। এলাকার মধ্যে খাস রহমত আর বরকত তুমি নাজিল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।